এখন এআই দিয়ে চাইলেই অ্যানিমেটেড মুভি ক্রিয়েট করতে পারবেন, যেমন এরকম। Once upon a time, in a small town nestled between rolling hills and green meadows, there lived a curious young boy named Max. Max was a bright-eyed and adventurous child who loved spending his summers at his grandma's farm. It was a place filled with enchantment and cherished childhood memories. Every year, when school ended and the days grew longer, Max would pack his bag and embark on the journey to Grandma's farm. The journey itself was an adventure, as he would wave at the passing cows and sheep and listen to the birds singing in the trees. When he arrived, he was greeted by the warm embrace of his grandma, a kind and gentle woman with a twinkle in her eye. She always had a plate of freshly baked cookies waiting for Max, his favorite. 4টা স্টেপ ফলো করে আপনি এই টাইপের ভিডিও ক্রিয়েট করতে পারবেন, তাও আবার ফ্রিতে। এতে আপনার এই বিষয়ে নলেজ থাকুক বা না থাকুক, এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে বাচ্চাদের জন্য শর্ট অ্যানিমেটেড মুভি ক্রিয়েট করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আমার ভিডিওর জন্য একটা স্টোরি দরকার। এর জন্য আমি ChatGPT ইউজ করতেছি, কারণ এর চাইতে বেটার কোনো এআই টুল নাই যেটা আমাকে একটা সুন্দর স্টোরি স্ক্রিপ্ট তৈরি করে দিতে পারবে। তো আমরা ChatGPTতে এসে আমাদের যে টাইপের স্টোরি প্রয়োজন হবে জাস্ট ওই টাইপের একটা প্রম্পট সার্চ বারে লিখে দেব। যেমন আমি এখানে লিখে দিই, নিড এ কিড স্টোরি অ্যাবাউট চাইল্ডহুড মেমোরি। তো আমাদের প্রম্পটটা লিখে দিলাম, এখন জাস্ট সেন্ড করে দেব। এখন ChatGPT আমাদের এই প্রম্পটের উপর একটা স্ক্রিপ্ট লিখে দেবে। তো দেখুন আমাদের স্ক্রিপ্টটা লিখে দিল। আর স্পেশাল বিষয়টা হলো আমাদের ভিডিওর টাইটেলটাও কিন্তু ChatGPT দিয়ে দিতেছে। দেখুন এখানে টাইটেল দিয়ে দিচ্ছে। তো আমরা জাস্ট কি করব, এটা কপি করে নেব। এখন নোটপ্যাডে অ্যাড করে এটা আমরা সেভ করে নিই। এখন আমার স্টোরির জন্য অ্যানিমেটেড ভিডিও জেনারেট করতে হবে। এর জন্য আমি পিকাল্যাব এই এআই টুলটা ইউজ করতেছি। তো ফার্স্টে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, ওপেন করার পর জাস্ট সার্চ বারে লিখবেন পিকাল্যাব, এটা লিখে সার্চ দিয়ে দেবেন। তারপর এই লোগোটা দেখে আমরা এই লিঙ্কে ক্লিক করে দেব। তাহলে এরকম একটা ইন্টারফেস শো করবে, দেখতে পারতেছেন। এখন আমাদের কি করতে হবে, জয়েন বেটা এখানে ক্লিক করে ডিসকর্ডে জয়েন হতে হবে। তো অ্যাকসেপ্ট ইনভাইট এখানে ক্লিক করে দিই। তো অলরেডি ডিসকর্ডে আমার একটা অ্যাকাউন্ট আছে, যার কারণে আমি অ্যাকাউন্টটা লগ ইন করে নিছি। আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এইরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখন আমার মেন কাজ, আমি যে 4 থেকে 5টা স্ক্রিপ্ট জেনারেট করছিলাম ওইখান থেকে এই স্ক্রিপ্টটা আমি সিলেক্ট করছি, দেখতে পারতেছেন। এখন কি করব, এই স্ক্রিপ্টটা আমরা কপি করে বাংলায় কনভার্ট করে নেব, যাতে আমি পড়ে বুঝতে পারি স্ক্রিপ্টে কি বলছে, কারণ আমি ইংলিশে ততটা ভালো না। তো আমাদের স্ক্রিপ্টটাকে বাংলায় কনভার্ট করে নিলাম। এখন ভালো মতন এই স্ক্রিপ্টটাকে পড়ে বুঝবো যে এখানে কি গল্পটা বলছে, আর একটা সিনারি ইমাজিনেশন করে নেব যে গল্পটা এরকম হতে পারে, সিনটা এরকম হতে পারে। এখন আমরা কি করব, আমাদের এই স্ক্রিপ্টের ফার্স্ট এই প্যারাটা সিলেক্ট করব। এইখান থেকে আমাদের ভিডিওর জন্য কিছু প্রম্পট জেনারেট করব। অলরেডি আমি কিছু প্রম্পট জেনারেট করছি, দেখতে পারতেছেন, এই যে দেখুন এখানে। তো এখানে দেখতে পারতেছেন একদম সেম টু সেম এই সেন্টেন্সটা আমরা কপি করে এখানে উঠাই দিচ্ছি, দেখতে পারতেছেন। এভাবে আমি 10টার মতন প্রম্পট জেনারেট করছি জাস্ট এইটুকু স্ক্রিপ্ট থেকে। আর এখানে নিচে দেখতে পারতেছেন 2টা কাস্টম প্রম্পটও আমি ক্রিয়েট করে রাখছি, যাতে আমি বেটার ভিডিও রেজাল্টটা পেতে পারি। যখন আমি ভিডিওটা জেনারেট করব তখন যেন একটা বেটার রেজাল্ট পাই। তো জাস্ট এখানে দেখতে পারতেছেন বয়টা আমি অ্যাড করে দিছি এই ফার্স্ট প্রম্পটের ভিতরে, আর জার্নির জায়গায় বাই বাস দিয়েছি যাতে বেটার রেজাল্ট পাই। তো এখন আমরা জাস্ট কি করব, ফার্স্টে এই কাস্টম প্রম্পটটা আমি সিলেক্ট করলাম, এটা আমি কপি করে নিয়ে এইটার উপর একটা ভিডিও জেনারেট করব। তো আমাদের ডিসকর্ডে চলে আসি। এখন জাস্ট নিচে স্ক্রল করব, এখান থেকে এটা সিলেক্ট করব জেনারেট 1। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি নিচে একদম স্ক্রল করে নিচে যাই। তারপর আমাদের সার্চ বারে এখানে লিখব স্ল্যাশ, তারপর এখান থেকে ক্রিয়েট এটা সিলেক্ট করব, আর এখানে আমাদের প্রম্পটটা দিয়ে দেব এইটুকুই। তারপর সেন্ড করে দিই, এন্টার। এই জায়গাটায় আমাদের খেয়াল রাখতে হবে আমরা যাতে এখান থেকে সরে না যাই। একবার যদি আমরা এখান থেকে সরে যাই তাহলে যে আমরা যে মেসেজটা সেন্ড করছি এটা আর খুঁজে পাবো না। তো দেখুন এআই আমাদের এই প্রম্পট অনুযায়ী একটা ভিডিও জেনারেট করে দিছে। তো একবার প্লে করে আমরা দেখে নিই।
তো এইভাবে এই সেম প্রম্পট দিয়ে আপনারা 2-3টা ভিডিও জেনারেট করবেন। ওইখান থেকে আপনার যেটা বেটার মনে হবে ওইটা আপনার ভিডিওতে ইউজ করবেন। তো আমি এটা ডাউনলোড করে নিই। তো এটা ডাউনলোড কীভাবে করবেন? জাস্ট এই ডাউনলোড আইকনে ক্লিক করবেন, তাহলে আপনাদের এই ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। তো দেখুন ডাউনলোড হয়ে গেল। এখন সেম প্রসেসটা অবলম্বন করে আমরা এইখানে যে কয়টা প্রম্পট আছে এই প্রত্যেকটা প্রম্পট দিয়ে ভিডিও জেনারেট করব। তারপর ওই ভিডিওটা ডাউনলোড করে নেব। তাছাড়া আপনারা চাইলে এখানে অন্য ক্রিয়েটররা যে ভিডিও জেনারেট করছে ওই ভিডিওগুলো ডাউনলোড করতে পারেন, যদি কোনোটা আপনার স্ক্রিপ্টের সাথে রিলেটেড থাকে। যেমন এরকমই ন্যাচারাল টাইপের ভিডিও অনেকেই জেনারেট করে, এখান থেকে একটা ডাউনলোড করে নেবেন, সমস্যা নেই। তো আমাদের স্ক্রিপ্টকে অডিওতে কনভার্ট করার জন্য আমি 11 ল্যাব এই এআই টুলটা ইউজ করতেছি। আপনি চাইলে অন্য কোনো ওয়ে ইউজ করতে পারেন। জাস্ট এই লোগোটা দেখে আমরা এইখানে ক্লিক করে দেব। তো আমাদের সাইটটা ওপেন হয়ে গেল। এটা 11 ল্যাবের ইন্টারফেস দেখতে পারতেছেন। এখন জাস্ট কী করব, আমাদের স্ক্রিপ্ট থেকে ফার্স্টের এই প্যারাটা কপি করব, তারপর এখানে পেস্ট করে দিই। কারণ এইখানে আমাদের 333টা ক্যারেক্টারের একটা লিমিট আছে, যার কারণে আমরা সম্পূর্ণ স্ক্রিপ্টটাকে একবারে কনভার্ট করতে পারবো না, তাই পার্ট পার্ট করে আমরা কনভার্ট করতেছি। এইখানে ক্লিক করে আমাদের অডিওর ভয়েসটা সিলেক্ট করব। তো এইখানে অনেকগুলো ভয়েস আছে, তো আমি ফিমেল একটা ভয়েস সিলেক্ট করব। এই ভয়েসটা আমি সিলেক্ট করব। Once upon a time, in a small town nestled between rolling hills and green meadows, there lived a curious young boy. এখন জাস্ট ডাউনলোডে ক্লিক করে অডিওটা ডাউনলোড করে নেব। তো সেম প্রসেসটা অবলম্বন করে আমরা প্রত্যেকটা প্যারাই এইভাবে অডিওতে কনভার্ট করে নেব। তারপর এখানে ক্লিক করে দিই, কিছুক্ষণ প্রসেসিং নেবে। Every year, when school ended and the days grew longer, তারপর ডাউনলোড করে নিই। ভিডিও এডিটিংয়ের জন্য আপনি চাইলে যে কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন। আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইউজ করতেছি। আপনি চাইলে ক্যাপকাটের মোবাইল অ্যাপ্লিকেশনটাও ইউজ করতে পারেন। এখানে আমি ক্যাপকাটের উইন্ডো ভার্সনটা ইউজ করতেছি। তো ক্যাপকাটটা ওপেন করার পর আমরা জাস্ট কী করব, এডিট ভিডিও অনলাইন এখানে ক্লিক করে দেবো। এখন আমাদের ফার্স্ট কাজটাই হবে আপলোডে ক্লিক করে আমাদের অডিও আর ভিডিও এইখানে আপলোড করে নিতে হবে। তো ফার্স্টে আমার ভিডিও সবগুলো আপলোড করি যেগুলো আমি জেনারেট করছিলাম। তো দেখতে পারতেছেন সবগুলাই এখানে আমি আপলোড করে দিলাম। তো আমার সবগুলো ভিডিও আপলোড হয়ে গেল। এখন জাস্ট কী করব, আবার আপলোডে ক্লিক করব ফ্রম কম্পিউটার। এখন আমার যে অডিওটা আছে, মানে স্ক্রিপ্ট থেকে অডিও যেটা জেনারেট করছিলাম ওই অডিওগুলো এখানে আপলোড করে দেব। তো আমার অডিওগুলো আমি এখানে আপলোড করে দিই। তো দেখুন অডিওগুলো এখানে আপলোড হইতেছে। এখন আমাকে কি করতে হবে, আমার যে অডিওটা আছে এইখানে সিরিয়াল অনুযায়ী সাজিয়ে নিতে হবে। তো ফার্স্টেরটা আমি অ্যাড করি, ক্লিক করে দিলাম, এখানে অ্যাড হয়ে গেল। তারপরের যে অডিওটা আছে ওইটার উপর ক্লিক করবেন, এখানে এসে পড়লো। এখন জাস্ট আমরা এটা ড্র্যাগ করে এটার পিছনে নিয়ে যাব, অ্যাড হয়ে গেল। তারপরের অডিওটা এইভাবে করে আমি সবগুলো অডিও ড্র্যাগ করে অ্যাডজাস্ট করে নিই। তো আমার অডিওটা অ্যাড হয়ে গেল, এখন ভিডিওর পালা। এখন আমি কি করব, একবার করে আমার অডিওটা শুনবো, তারপর এই অডিওর সাথে যে ভিডিও ফুটেজটা যায় ওইটা এখানে অ্যাড করব। যেমন ফার্স্টে এই ভিডিও ফুটেজটা তো অ্যাড হয়ে গেল, দেখুন ক্লিক করলেই। তারপরে যেমন যায় এইটা ক্লিক করে দিলাম, অ্যাড হয়ে গেল। তো এইভাবে আমি একটার পর একটা অ্যাড করে নিই। তো আপনার সবগুলো ভিডিও অ্যাড হওয়ার পর যদি আপনার মনে হয় কোনো ভিডিও ফুটেজ অডিওর সাথে ম্যাচ হইতেছে না, তাহলে কি করবেন, আপনার অডিও ফুটেজটা আবার নতুন করে অ্যাডজাস্ট করে নেবেন। যেখানে যে ভিডিও ফুটেজটা মানাবে আপনার ভিডিও ফুটেজটা ওইখানে দিয়ে দিবেন। এখন আমাদের মেন কাজ, আমাদের ভিডিওতে সাবটাইটেল কিংবা ক্যাপশন বলতে পারেন, ওইটা অ্যাড করতে হবে। তো ওইটা অ্যাড করার জন্য আমরা জাস্ট কি করব, ক্যাপশন এই অপশনে যাব, তারপর অটো ক্যাপশন এখানে ক্লিক করে দেব। তারপর আমাদের অডিও ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অলরেডি সিলেক্ট আছে দেখতে পারতেছেন, তাই আমি চেঞ্জ করলাম না। তারপরে এখানে জাস্ট জেনারেটে ক্লিক করে দেব, তাহলে এআই আমাদের ভিডিওতে টেক্সট অ্যাড করে দেবে। তো দেখুন আমাদের ভিডিওতে টেক্সট অ্যাড হয়ে গেল।
এখন চাইলে আমরা এই টেক্সটকে এডিট করতে পারবো। যেমন ফার্স্টে টেক্সটের লেয়ারটা সিলেক্ট করবেন, তারপরে এখানে যাবেন বেসিক, তারপরে এখানে অনেকগুলো অপশন দেখতে পারতেছেন। এগুলো ইউজ করে আমাদের টেক্সটটা কাস্টমাইজ করতে পারবো, এডিট করতে পারবো। চাইলে আমরা এখান থেকে ফন্টের স্টাইলও সিলেক্ট করতে পারবো, দেখতে পারতেছেন। তো আমার মতন আমি কাস্টমাইজ করে নিই। তো আপাতত এইটুকুই থাকুক। তো আপনার ভিডিওটি এডিট হয়ে গেলে জাস্ট কি করবেন, এক্সপোর্টে ক্লিক করে আপনার ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। তো এটা আমাদের ভিডিওর ফাইনাল আউটপুট। Once upon a time, in a small town nestled between rolling hills and green meadows, there lived a curious young boy named Max. Max was a bright-eyed and adventurous child who loved spending his summers at his grandma's farm. It was a place filled with enchantment and cherished childhood memories. তো এইভাবে চাইলে আপনারা বাচ্চাদের জন্য একটা অ্যানিমেটেড স্টোরি বলতে পারেন কিংবা মুভি বলতে পারেন, ক্রিয়েট করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এইরকম এআই রিলেটেড আরও ভিডিও পেতে।